না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, লড়াই চলবে, এটি লড়বে। 1-1.5 মাস 2 মাস 1 বছরে একটা বিশ্ববিদ্যালয় গঠন করা সম্ভব না। এজন্য আমরা চাচ্ছি একটা প্রজ্ঞাপন করা হোক। আমাদের 8 দফা যেহেতু যৌক্তিক, এই 8 দফা নিয়ে একটা প্রজ্ঞাপন দেওয়া হোক। আমরা আমাদের ক্লাস পরীক্ষা ফিরে যাই। আমরা আজকে 16 দিন ধরে ক্লাস পরীক্ষার বাইরে। আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে, আমরা তো দেশের জনগণ। জনগণের ভোগান্তি হোক এটা আমরা চাই না, সেই হিসেবে আমরাও দেশের জনগণ। ভোগান্তির বাহিরে গিয়ে আমরা চাচ্ছি আমাদের দাবিগুলো আদায় হোক, কিন্তু সরকার এটা যেহেতু চাচ্ছে না, অবশ্যই আমাদের কঠোর কর্মসূচিতে যেতে হবে। আমরা খুব শীঘ্রই আজকেই আমাদের এই সমাবেশ শেষে আমরা প্রধান উপদেষ্টা বরাবর পদযাত্রা দেব। আমরা কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা বাংলাদেশের কৃষি ডিপ্লোমার সূচনা লগ্ন থেকে বঞ্চিত হয়ে আসছি। আমরা 2004 সাল থেকে আন্দোলনে চলমান রয়েছে। উচ্চশিক্ষা সহ আমরা বর্তমানে 8টি দাবি নিয়ে আমাদের রাজপথে আজকে নামতে হচ্ছে। কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা যে 8 দফা দাবি নিয়ে মন্ত্রণালয় এবং সচিবালয় দেখা করেছে, কৃষি সচিব আমাদের এরকম ভাবে কাছে টেনে নিয়ে বলছে যে এটা তোমাদের দাবি নয়, এগুলো তোমাদের অধিকার। কিন্তু পরবর্তীতে আমরা গত 7 মাস আগে স্মারকলিপি প্রদান করেছি কৃষি সচিব, শিক্ষা সচিব, কৃষি উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা সহ বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা আমাদের স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সাড়া পাচ্ছি না। যেহেতু আমাদের দাবিগুলো যৌক্তিক, সুতরাং আমাদের দাবিগুলো মেনে নিতে আশা করি তাদের কোনো সমস্যা নেই। সরকার যেহেতু আমাদের দাবিগুলো যৌক্তিক স্বীকৃতি দিয়েছে, তাহলে আমাদের সাথে প্রতারণা করার কোনো মানে নেই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের এরকম একটা দেশে বসবাস করতেছি, বাংলাদেশ এরকম একটা দেশে বসবাস করতেছি আমরা। আমাদের 4 বছর ডিপ্লোমা শেষে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাদের পড়াশোনার সুযোগ নেই। বিষয়টা আমাদের জন্য খুব লজ্জাজনক এবং দুঃখজনক হয়ে দাঁড়িয়েছে। আমরা কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগের জন্য 2004 সাল থেকে যে আন্দোলন চলমান রয়েছে, আমরা আজকে এই শহীদ মিনারে অবস্থান করেছি। আমাদের পরবর্তী কর্মসূচি আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি হবে। উচ্চশিক্ষা সহ আমাদের যে 8 দফা দাবি, আরেকটা অন্যতম দাবি হচ্ছে নিয়মিত সার্কুলার এবং 10ম গ্রেড 2য় শ্রেণীর পদমর্যাদা দিয়ে আমাদের গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে। আমরা কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা আমাদের অতীতের যে কার্যক্রম, আমরা কোনো সহিংস আন্দোলনে যাইনি, কিন্তু বাংলাদেশ এরকম পর্যায়ে এসে দাঁড়িয়েছে সহিংস আন্দোলন ছাড়া বাংলাদেশে কোনো আন্দোলন সফল হয় না। এটা আমাদের জন্য আসলে লজ্জার। আমরা ধারাবাহিক প্রক্রিয়া চেয়েছি আমাদের দাবিগুলো আদায় হোক, কিন্তু সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা চাচ্ছি আমাদের যেহেতু একটা বিশ্ববিদ্যালয় গঠন করতে 1-1.5 মাস 2 মাস 1 বছরে একটা বিশ্ববিদ্যালয় গঠন করা সম্ভব না। এজন্য আমরা চাচ্ছি একটা প্রজ্ঞাপন করা হোক। আমাদের 8 দফা যেহেতু যৌক্তিক, এই 8 দফা নিয়ে একটা প্রজ্ঞাপন দেওয়া হোক। আমরা আমাদের ক্লাস পরীক্ষা ফিরে যাই। আমরা আজকে 16 দিন ধরে ক্লাস পরীক্ষার বাইরে। আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে, আমরা তো দেশের জনগণ। জনগণের ভোগান্তি হোক এটা আমরা চাই না, সেই হিসেবে আমরাও দেশের জনগণ। ভোগান্তির বাহিরে গিয়ে আমরা চাচ্ছি আমাদের দাবিগুলো আদায় হোক, কিন্তু সরকার এটা যেহেতু চাচ্ছে না, অবশ্যই আমাদের কঠোর কর্মসূচিতে যেতে হবে। আমরা খুব শীঘ্রই আজকেই আমাদের এই সমাবেশ শেষে আমরা প্রধান উপদেষ্টা বরাবর পদযাত্রা দেব এবং আমাদের পরবর্তী আগামীকাল কঠোর কর্মসূচি আসবে। সেই কর্মসূচি হয়তো হতে পারে রাস্তা অবরোধ অথবা রাস্তার সমাবেশ অথবা যেই কোনো জায়গায় ব্লক করে। যেহেতু বাংলাদেশ এরকম পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে কোনো দাবি আদায় করতে গেলে জনভোগান্তি করতেই হয়, কিন্তু আমরা এটা চাচ্ছি না। আমরা তো দেশের জনগণ, আমাদেরও তো ফ্যামিলি, আমাদের তো পরিবার রাস্তাঘাটে চলাফেরা করে। যেহেতু জনভোগান্তি ছাড়া আমরা স্বাভাবিক প্রক্রিয়া দাবি আদায় করতে পারছি না, ইনশাআল্লাহ কঠোর থেকে কঠোর কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমরা আজকে সহ 16 দিন আন্দোলন করছি মাঠ পর্যায়ে। আমরা আর গত 6 মাস আগে আমরা সরকারের বিভিন্ন মহলে স্মারকলিপি দিয়ে তাদেরকে অবগত করেছি। বিশেষ করে শিক্ষা উপদেষ্টা, কৃষি সচিব, শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং এগুলোর সকল অধ্যক্ষ এবং ডিসি অফিস সকল পর্যায়ে আমরা স্মারকলিপি দিয়ে অবগত করেছিলাম। এরপরে তারা আমাদেরকে কোনো প্রকার লিখিতভাবে কোনো উত্তর দেয়নি। সে কারণে আমরা বাধ্য হয়ে ঈদের পর যখন ক্লাস চালু হয়েছিল 6 তারিখ থেকে আমরা ক্লাস পরীক্ষা বর্জন করেছি। এর পরবর্তী যখন তারপরে কোনো উত্তর দেয়নি, এরপরে আমরা মানববন্ধনের বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছি। এরপরেও যখন তারা আমাদেরকে কোনো উত্তর দেয়নি, লিখিত কোনো প্রজ্ঞাপন বা রেজুলেশন দেয়নি, তখন আমরা বাধ্য হয়ে তালাবদ্ধ করেছি প্রশাসনিক কার্যক্রম এবং ক্লাস পরীক্ষা বর্জন করেছি। এরপরেও তারা আমাদেরকে কোনো উত্তর দেয়নি। সেই কার্যক্রম চলমান ছিল। তার পাশাপাশি আমরা ঢাকাতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছি। 18 এটির প্রতিনিধি এবং বেসরকারি এটির প্রতিনিধিদেরকে নিয়ে মানববন্ধন করেছিলেন। এরপরেও গত বৃহস্পতিবারে একটা রেজুলেশন দিয়েছিল
রেজুলেশনটা দেওয়ার পরে আমাদের যে 6 জন প্রতিনিধি সচিবালয়ে গিয়েছিল তাদের বক্তব্যকে তারা বিকৃত করে প্রকাশ করেছিল এবং সেটার প্রতিবাদে আমরা সেই রেজুলেশনটা প্রত্যাখ্যান করেছি এবং সেটার প্রতিবাদে আমরা ইনস্ট্যান্ট রাতেই মশাল মিছিল করেছি এবং এর পরবর্তী কর্মসূচি আজকে রবিবারে আমরা শহীদ মিনারে কর্মসূচি করছি। জুলাই আন্দোলনের যারা প্রতিনিধি ছিল তারা আগে বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল, এখন তারা রাজনৈতিক প্ল্যাটফর্মে এসেছে। তারা যখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে ছিল তখনই আমাদের কিছু ছাত্র প্রতিনিধি গিয়ে তাদেরকে একটা স্মারকলিপি দিয়েছিল এবং তাদের সাথে কথা বলেছিল হাসান আব্দুল্লাহর কাছে সেটা, এবং তিনি আমাদেরকে সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছিলেন। এরপরে নিশ্চয়ই তার সাথে আর যোগাযোগ হয়নি, এরপরে আমরা আমাদের এই আন্দোলনে আসছিলাম আর কি। মন্ত্রণালয় যাদের সাথে ছিল তাদের সাথে আমরা যোগাযোগ করিনি, কারণ হচ্ছে আমাদের দাবি দেওয়াগুলো তারা যে মন্ত্রণালয়ে আছে তাদের মন্ত্রণালয়ের কাজ নয়, আমাদের কাজ হচ্ছে কৃষি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলোতে আমরা তাদের সাথে যোগাযোগ করিনি। তখন আমরা হাসান আব্দুল্লাহর সাথে আমাদের প্রতিনিধি টিম কথা বলেছিল এবং তিনি আমাদেরকে সকল ধরনের সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছেন। ওনারা আমাদেরকে বিশেষ করে আন্দোলনটা করার প্রক্রিয়া এবং আমাদের যে দাবি দেওয়াগুলো নিয়ে ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন বুদ্ধি পরামর্শ দিয়ে এই ধরনের আর কি। ওনারা যেহেতু সরকারে নেই, হাসান আব্দুল্লাহ সরকার নেই, উনি বৈষম্য আন্দোলনের প্ল্যাটফর্মে আছে, উনি সাধারণ মানুষদের মধ্যে, সেই হিসেবে ওনার অবস্থা থেকে উনি আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। আমরা 16 দিন ধরে আন্দোলন করছি, আজকে আমরা শহীদ মিনারে সমাবেশে অবস্থান কর্মসূচি করছি। এরপরে আমরা যদি আমাদের এই দাবি মানা না হয় তাহলে আমরা রোড ব্লক কর্মসূচির মতো কিছু আমরা দিতে পারি। দাবি আছে সেগুলোর মধ্যে উচ্চশিক্ষা হচ্ছে মেন, সেই উচ্চশিক্ষায় যদি মেনে নেওয়া না হয় আমরা মাঠ ছাড়বো না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো, যতদিন মেনে নেওয়া না হবে ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।